এই যে ভাঙ্গা শুরু। ও মাই গড, কি অবস্থা রাস্তার! অফরোডিং চলতেছে রাস্তার ভিতরে। রাস্তা দেখলে মনে হইতেছে ভাঙ্গারির দোকান, আর কি সব ভাঙ্গাচুরা। ওয়াও ভাই, এখানে না পড়লেই হলো উল্টা মুল্টা। ওরে বাবা, এখানে তো আবার বালু। খুবই কেয়ারফুল, খুবই কেয়ারফুল। বালুর মধ্যে টানতে আরো কষ্ট। লেটস গো। ইয়াস, উঠে গেছি। যাক, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া পার করতে পারছি। এত বালু রাস্তাটাতে, একটু বাঁকা করতে নিলেই পড়ে যাবে মোটরসাইকেল। আর আমার জুতা ভরে গেছে বালুতে। শর্টকাট মারার কুফল আর কি। চিন্তা করেন, ঢাকার এরকম একটা জায়গাতে রাস্তা হইতেছে ভাঙ্গারির দোকান। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন আমি বের হয়ে যেতেছি এলাকাটারে কি বলে, আরে নামটাম কিছু জানি না। এটা হচ্ছে টালি অফিস। ইয়াস, জিগাতলার টালি অফিস। আমার এই এক বদভ্যাস, আমি জায়গা টাকার নাম সব ভুলে যাই, কিন্তু রাস্তা চিনি আর কি। তো এখন মোটরসাইকেলের ঘড়িতে বাজে রাত 10টা 48, অর্থাৎ 11:15 পার হয়ে গেছে। তো এখন আমি বাসায় যাইতেছি। এখন ভাবতেছি কোন রাস্তা দিয়ে যাব। আজকে একটু চিপা চাপা দিয়ে শর্টকাট মারি। চাইলে মেন রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে গেলে আরো শর্ট হবে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, এর জন্য রাস্তাতে জ্যাম থাকার কথা না। জ্যাম থাকলে কখনো আমি এই রাস্তাতে ঢুকি না, আমি একদম মেন রাস্তা দিয়ে যাই। যদিও মেন রাস্তা দিয়ে ডিস্টেন্স একটু বেশি, বেটার দ্যান গোয়িং ইন ভাঙ্গাচোরা রাস্তা আর কি। কিন্তু যতদূর আমি জানি, গদিঘরের সামনে রাস্তা ভাঙ্গা আছে, অ্যান্ড ওই ভাঙ্গা রাস্তা এখনো রিপেয়ার হয়েছে নাকি আমি জানি না। তো এটা নিয়ে একটু চিন্তিত আমি। তবে একটা ব্যাটারি রিক্সারে জিজ্ঞেস করছিলাম যে গদিঘরের রাস্তা ঠিক হয়েছে নাকি। সে বলছে যে মাটি মুটি নাকি দিছে। তো এখন যাই বুঝতে পারবো আসলে এখানে রাস্তা কেমন। আর এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা গেলে হচ্ছে রায়ের বাজার হাই স্কুল। যারা এই সাইডটাতে কখনো আসেন নাই, এদিক দিয়ে যদি উল্টা আপনি যান, পিছনের দিকে যদি যান, তাহলে পিছন দিয়ে হচ্ছে সোজা গেলে হাজারিবাগ, ট্যানারির মোড়, ওই সাইডগুলা। অ্যান্ড ওদিক দিয়ে একদম সোজা গেলে হচ্ছে বিজিবি 5 নম্বর গেট। তারপরে সোজা আরো গেলে হচ্ছে পুরান ঢাকা। সো রায়েরবাজার হাই স্কুল পার হয়ে গেলাম। এবার সোজা যাব হচ্ছে মুক্তি সিনেমা হল। ঢাকা শহরের অনেক পুরানো সিনেমা হলের মধ্যে ওটা একটা। আব্বুর সময়ের মানুষেরাও এখানে সিনেমা দেখতে আসছিল। অনেক পুরানো, অনেক পুরানো মুক্তি সিনেমা হল। আপনারা যত পুরানো সিনেমা জানেন, মনে করেন রাজ্জাক, শাবানা, তারপরে আলমগীর, জসিম, কনক চাপা না কি জানি ছিল, আচ্ছা ববিতা, ববিতা ববিতা ছিল। এই যে লেফট হচ্ছে মুক্তি সিনেমা হল। এখানে এখনো সিনেমা চলে নাকি আমি জানি না। ও না, চলে না, বন্ধ। তো মুক্তি সিনেমা হল পার হয়ে গেলাম। আর এই সাইডের রাস্তাতে আপনি যদি বামের দিকে ঢুকেন, তাহলে যাওয়া যাবে রায়ের বাজারে। তো রায়ের বাজার তো অনেক পুরানো ইতিহাস আছে। রায়ের বাজার বদ্ধভূমি বলে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বলে। সো রায়ের বাজার দিয়ে আপনি যদি সোজা যান, তাহলে হচ্ছে বদ্ধভূমি যাইতে পারবেন। তো বদ্ধভূমি হচ্ছে ওই যে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদেরকে যেখানে হচ্ছে রাখা হয়েছিল আর কি, হত্যাকাণ্ডের পরে। আর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দিয়ে আপনি যদি সোজা যান, তাহলে হচ্ছে বুড়িগঙ্গা নদী। সো বলা যায় যে এখান থেকে বুড়িগঙ্গা নদী আসলে অত দূরে না। অ্যান্ড আমার বাসা থেকেও পিছনের দিকে যদি যান, তাহলে হচ্ছে বুদ্ধিজীবী যাওয়া যায়। আর ওই সাইডের এলাকাটাকে অনেকে নামা বলে। বুদ্ধিজীবী যাওয়া এটার অনেকে বলে হচ্ছে নামায় যাইতেছি। তো এদিকে রাস্তা অনেক অন্ধকার। সরি, আজকে আপনাদেরকে খালি অন্ধকার রাস্তায় দেখাইতেছি আর কি। এখন যেখানে চলে আসছে, এই জায়গাটারে বলা হচ্ছে গদিঘর। এখানে রাস্তা অনেক ভাঙ্গাচুরা, এসব কারণে আমি এসব রাস্তাতে ঢুকি না আর কি। ব্যাটারি রিক্সা পারলে আমার কোলের উপরে উঠা যায়, এরকম অবস্থা। আর এইবার যে রাস্তাটা আসছি, এখান দিয়ে হচ্ছে ডান দিকে আপনি যদি যান, একটা ঢালের মতো রাস্তা আছে। সো ওই গলিটারে বলা হয় হচ্ছে পাঠশালা গলি। অ্যান্ড আমার ছোটবেলার অনেক মেমোরিজ আছে এখানে। অ্যান্ড আমার স্কুল ফ্রেন্ডের বাসাও ছিল পাঠশালা গলিতে। পাঠশালা গলিতে আমি পড়তেও আসতাম। ওরে রাস্তায় বালু, খেয়াল রাখা লাগবে। এই যে ভাঙ্গা শুরু। ও মাই গড, কি অবস্থা রাস্তার! অফরোডিং চলতেছে রাস্তার ভিতরে। রাস্তা দেখলে মনে হইতেছে ভাঙ্গারির দোকান, আর কি সব ভাঙ্গাচুরা। ওয়াও ভাই, এখানে না পড়লেই হলো উল্টা মুল্টা। ওরে বাবা, এখানে তো আবার বালু। খুবই কেয়ারফুল, খুবই কেয়ারফুল। বালুর মধ্যে টানতে আরো কষ্ট। ওয়াও, লেটস গো। ইয়াস, উঠে গেছি। যাক, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া পার করতে পারছি। এত বালু রাস্তাটাতে, একটু বাঁকা করতে নিলেই পড়ে যাবে মোটরসাইকেল।
আর আমার জুতা ভরে গেছে বালুতে। শর্টকাট মারার কুফল আর কি। চিন্তা করেন ঢাকার এরকম একটা জায়গাতে রাস্তা হইতেছে ভাঙ্গারির দোকান, সব ভাঙ্গাচোরা বালু টালু দিয়ে রাখছে। এটা কবে রিপেয়ার হবে কোনো ঠিক নাই। অনেকদিন আগে আমি ওখানে এসে দেখছিলাম যে রাস্তা ভাঙ্গা, কেটে একদম হচ্ছে বিশাল বিশাল গর্ত হয়ে আছে, পাহাড়ি এলাকার মতো বিশাল বিশাল খাদ। ওগুলা তো ঠিক হয় নাই, জাস্ট মাটি আর বালু টালু দিয়ে রাখছে। ওইসব কবে ঠিক হবে কে জানে। জায়গায় জায়গায় হচ্ছে ভাঙ্গা দিয়ে রাখছে, অর্থাৎ ওই জায়গাগুলোতে পরে আবার ভাঙা হবে। সো ভাঙা দিয়ে সিগন্যাল দিয়ে রাখছে যে ফিউচার এখানে কিন্তু ভাঙা হবে। সো ওই রাস্তাগুলো কিন্তু একদম স্মুথ ভাবে বানানো হয়েছিল নতুন করে। সো নতুন করে বানায় আর ভাঙে, বানায় আর ভাঙে। এই যে আরেক চিপা দিয়ে ঢুকলাম, এখান থেকে হচ্ছে বের হয়ে গেলাম। আমার বাসার গলির দিকে এবার যাব। সো আপনাদেরকে আজকে অনেক ধরনের চিপা চাপা দেখাইছি আর কি। তো এসব শর্টকাট আমি চিনি, রায়বাজার রাস্তার অনেক শর্টকাট চিনি, বুদ্ধিজীবীর ওদিকে অনেক কিছু চিনি, কিন্তু জায়গার নাম বলতে পারি না আর কি। এই রাস্তা ওই রাস্তা ম্যাক্সিমাম জায়গায় আমি নাম বলতে পারি না, কিন্তু রাস্তা চিনি। বেশিক্ষণ লাগে না, আই গেস 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি বাসার কাছাকাছি চলে আসছি। সো আজকের ভিডিওতে জাস্ট আপনাদেরকে একটু শর্টকাট দেখালাম যে কি ভাঙ্গাচোর অবস্থা ভিতরের দিকে রাস্তাগুলা। শুধুমাত্র মেইন রোডে কাজ হয়, ভিতরে কখন কাজ হয় আই ডোন্ট নো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। I hope you guys like this রাতের অন্ধকারের ভিডিও, and if you are watching me for the first time you can kindly subscribe. So see you in the next one. সবাই ভালো থাকেন। বাস্তুশালীর সামনে চলে আসছি আমি, এরপরে বাসার দিকে চলে যাব। টাটা।